नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो इलिश माछेर पातुड़ी। किभाबे बानाय तोमरा देखते थाको। पातुड़ी बानानोर जन्य এই চামচের 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আর 1 চামচ পোস্ত আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটা আমি আজকে শিলে বেটে নেব। ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব, রেখে দিয়ে তারপরে বানাবো। খুব জল কম দিয়ে আমি শিলে মশলাটা করে নিয়েছি। এর মধ্যে দেব জল ঝরানো 2 চামচ টক দই আর দেব 2-4 দানা চিনি। পরিমাণ মতো নুন, যে যেমন নুন খাবে নুন দেব। মাছে নুন মাখানো আছে। অল্প করে হলুদ, বেশ খানিকটা সরষের তেল। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম করেছি। কলা পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে চেপে চেপে সেঁকে নেব, যাতে ভাঁজ করার সময় কলা পাতাগুলো না ফেটে যায়। কলা পাতাটা আমার সেঁকা হয়ে গেছে। প্রথমে আমি এর মধ্যে একটু মশলাটা দেব। মাছটা দিলাম বসিয়ে, এর ওপরে আরেকটু মশলা দিয়ে দেব। ভাঁজটা ভালো করে করতে হবে। আর এর মধ্যে অল্প করে একটু তেল দেব, সরষের তেল। সরষের তেলে ঝাঁঝটা না থাকলে বেশ ভালো লাগবে না। এবার আমি এটা এইভাবে ভাঁজ করব। সুতো নিলাম, সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব। এদিকে বাড়তি অংশটা আমি একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আর একটা মাছ ঠিক এইভাবেই আমি করে নেব। আর এক মাছ সেম পদ্ধতিতে আমি করেছি। আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে তেল দিলাম। তেলটাকে ঘুরিয়ে নেব। এবার আমি এই কলা পাতায় মোড়া এই দুটো আমি এখানে বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমি একটা সোজা দিকটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার উল্টে 10 মিনিট আমি দেব। একদিকটা হয়ে গেছে 10 মিনিট, আর একদিকটা উল্টে দেব। দিয়ে আর 10 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমার পাতুরি দুটো হয়ে গেছে। এবার খুলি, দেখি এর মধ্যে কেমন হয়েছে।
দেখো খুব সুন্দর হয়েছে, সেন্টও দারুণ বেরোচ্ছে, গন্ধ। এই ইলিশ মাছের পাতুরি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে।